এমপির ছেলে হইলে দামি হওয়া যায় না, মন্ত্রীর ছেলে হলে দামি হওয়া যায় না, বাড়ি গাড়ির মালিক হলে দামি হওয়া যায় না। আল্লাহ বলেন যদি তুমি দামি হতে চাও বান্দা তুমি দুনিয়ার থেকে 5টা গুণ অর্জন করে আসো। বান্দা 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো ইমানি গুণ থাকতে হবে। ইমানি গুণ কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানদার তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। 1 নম্বর হলো ইমানি গুণ থাকতে হবে, 2 নম্বর ইবাদতের গুণ থাকতে হবে, 2 নম্বর ইবাদতের গুণ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যদি তুমি আমার কাছে হতে চাও, বান্দা যদি আমাকে পেতে চাও, বান্দা ইবাদত বندگی করো, সিজদা বেশি দাও। এইজন্য অন্য এক আয়াতের মধ্যে আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে হে আমার বান্দা এবং বান্দিরা শুনে রাখো, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দিব। এ বান্দা আমার ইবাদতের মধ্যে নামাজ আছে রে বান্দা। বান্দা যখন তুমি নামাজ দাঁড়ায় যাও, বান্দা যখন তুমি নামাজ দাঁড়ানোর পরে 2টা সিজদা দাও, বান্দা একটা সিজদা দেওয়ার সময় তুমি মনে করবা আয় আল্লাহ এই জমিন থেকে এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। দ্বিতীয় সিজদা যখন দেন যুবক ভাই বৃদ্ধ বাবা মনে করবেন এই মাটির সাথে একদিন আমাকে আপনাকে মিশিয়ে দিবেন আমার আল্লাহ। কিসের এত তাকাব্বুরি করো, কিসের এত অহংকারী করো? এই জন্য আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কেননা জানুনি তোমাকে আমি আল্লাহ যে 2টা হাত দিলাম, এ বান্দা 2টা হাত যে আমি আল্লাহ দিলাম, এই 2টা হাত তোমার ব্যাপারে কিন্তু একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। 2টা কান জানি দিলাম, তোমার 2টা কান কিন্তু সাক্ষী হয়ে দাঁড়াবে। 2টা পা দিলাম, এই 2টা তোমার ব্যাপারে সাক্ষী হয়ে দাঁড়াবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন তোমার ব্যাপারে কিন্তু সংবাদ বলে দিবে আল্লাহর ইবাদত করছো কি করো নাই। বান্দা আমি আল্লাহ যে হুকুম করেছি আমার গোলামি করার জন্য, এ বান্দা আমি যে বলছি আমার ইবাদত কর, আমাদের ইবাদত করে জান্নাত অর্জন কর। বান্দা বল আমার ইবাদত করছিস কিনা? আমার ইবাদতের মধ্যে বান্দা নামাজ ছিল। এ বান্দা যদি তুমি আমার গোলামি করো, যদি তুমি আমার গোলামি করো, হে বান্দা যদি আমাকে পাইতে চাও নামাজের মাধ্যমে পাইবা। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমার কাছে চলে যাব রে বান্দা। তোমার নামাজ যত সুন্দর হবে, তোমার আখলাক তত সুন্দর হবে, তোমার নামাজ যত সুন্দর হবে, তোমার লেনদেন তত সুন্দর হবে। তোমার মধ্যে যদি নামাজ থাকে তোমার দ্বারা কখনো চুরি হবে না, তোমার দ্বারা কখনো অন্যের হক তুমি মারবা না। তোমার মধ্যে যদি নামাজ ঠিক থাকে তুমি কখনো অন্যের হক আত্মসাৎ করতে পারবা না। কেননা বান্দা নামাজের মাধ্যমে আমার সম্পর্ক তোমার সাথে হয়। এ বান্দা এই জন্য ছোট্ট একটা ঘটনা থেকে জানেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেয়,
আপনজনেরা আল্লাহর পয়গম্বরকে দেখতে পারে না, আল্লাহর পয়গম্বরকে ধমক দেয়, মুহাম্মদ আমাদেরকে কালিমার দাওয়াত দিবা না রে মুহাম্মদ, এ মুহাম্মদ যদি তুমি আমাদেরকে কালিমার দাওয়াত দাও তোমাকে কতল করে হবে, তোমাকে মেরে ফেলা হবে। এ মুহাম্মদ তুমি আমাদেরকে কালিমার দাওয়াত দিও না, কালিমার দাওয়াত বন্ধ করে দাও। আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল। আবু জাহেল দেখতেছে দলে দলে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর যাকে কালিমার দাওয়াত দেয় তাদের দিল নরম হয়, তারা আল্লাহর প্রতি মিলটা নরম হয়ে যায়, আল্লাহর প্রতি বিনয়ী হয়ে যায়, আল্লাহর প্রতি তারা অনেক বিনয়ী হয়। যাদেরকে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয়, আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করে ফেলে। আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল। হায় হায়, এমনি ভাবে ভাতিজা মুহাম্মদ যদি কালিমার দাওয়াত দেয় মক্কা নগরীর সবগুলো মুসলমান হয়ে যাবে, তখন আমার এই রাজ সিংহাসন টিকবে না, আমাকে এই রাজত্ব চেয়ার থেকে উঠাইয়া দিবে। এই রাজত্ব চেয়ার আর দখল করতে পারবো না, এই চেয়ার আর বসতে পারবো না। তার কালিমা প্রচার কিভাবে বন্ধ করা যায়? আবু জাহেলের বন্ধুত্ব ছিল হাবিব বিন মালিকের সাথে। হাবিব বিন মালিকের বাড়ি ছিল সিরিয়ায়। সিরিয়ায় হাবিব বিন মালিক এর বন্ধু, ওই সময় তৎকালীন সময় সিরিয়ার গভর্নর ছিল হাবিব বিন মালিক। হাবিব বিন মালিকের কাছে আবু জাহেল কল দিল, এ বন্ধু শোনেন, আমাদের বাতিজা মুহাম্মদ যেভাবে মানুষদেরকে কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেওয়ার কারণে মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, আমার রাজ দরবার টিকবে না, আমাকে রাজ দরবার থেকে কোন সময় লাথি মেরে জানি উঠায় দেয় জানি না। বন্ধু আমাকে একটা পরামর্শ দেন, এই মুহূর্তে কি করা যায়? বন্ধু যেমন বন্ধু তো তেমনই হয়, বন্ধু যেমন বন্ধু তেমন হয়। আবু জাহেল যেমন আবু জাহেলের বন্ধু তেমন। হাবিব বিন মালিক বলে, বন্ধু তাহলে একটা কাজ করো, বড় একটা মাহফিল দাও, বড় একটা মজমা তৈরি করো, বড় একটা সমাবেশ তৈরি করো, আর তোমার বাতিজাকে বলো, তুমি তোমার বাতিজাকে একটা কথা বলো, বাতিজা আমি কালিমা পড়ে মুসলমান হব গো বাতিজা, তুমি যে মানুষদেরকে দাওয়াত দাও বড় মায়া লাগে তোমার ধর্ম গ্রহণ করব। এ বাতিজা, তবে শর্ত হলো দুইটারে বাতিজা। এক নম্বর শর্ত হলো আমি দুইটা কথা বলবো, এই দুইটা কথার প্রতি উত্তর যদি তুমি দিতে পারো তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিব বিন মালিক বলে, বন্ধু আমারও দুইটা কথা আছে, আপনার বাতিজাকে বলে দিবেন, আমিও দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমি হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর কাছে যখন এই প্রস্তাব দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, কাকা কাল বিলম্ব না করে মজমাটা সাজায় দেন, ও কাকা মাহফিলের আয়োজন করেন, কাকা মাহফিলটা দিন তারিখ করে ফেলেন, আমি আপনাদের দুইজনের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি, কাকা কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করেন গো কাকা। আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী আবু জাহেল বড় একটি মজমা সাজায়, মাহফিলের ন্যায় বড় একটি মজমা সাজায়, হাজার হাজার মানুষগুলো এই মজমাতে বসা। আবু জাহেল আর হাবিব বিন মালিক দুইজন প্রধানমন্ত্রী, দুইটা চেয়ার বসা। এমন সময় আল্লাহর পয়গম্বর আবু জাহেলের সামনে যখন উপস্থিত হয়, হাবিব বিন মালিক দুইজনের দুইটা চেয়ারের মধ্যে বসা। আল্লাহ বলেন, আমার বন্ধুকে কতটুকু মহব্বত করি আবু জাহেল তুই জানোস না, এ হাবিব বিন মালিক তুই জানোস না আমার বন্ধুকে কতটুকু আমি আল্লাহ মহব্বত করি। এ আবু জাহেল শোন, তুই চেয়ারে বসে থাকবি আর হাবিব বিন মালিক চেয়ারে বসে থাকবে, আমার বন্ধু দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশ্নের উত্তর দিবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুকে আমি আমার আল্লাহ কতটুকু মহব্বত করি জানোস রে আবু জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর চেহারাটা কিছুক্ষণের জন্য আমি বিকৃত করে দিলাম। যখন আল্লাহর পয়গম্বরকে আবু জাহেল প্রশ্ন করবে, এমন সময় চেহারাটা বিকৃত হয়ে গেল। আবু জাহেল ভয় পেয়ে গেল, হাবিব বিন মালিক ভয় পেয়ে যায়। আবু জাহেল বলে, কি হলো বাতিজা, তোমার চেহারা এমন কেন? কোনো কথা বলতে চায় না। হাবিব বিন মালিক বলে, এ মুহাম্মদ তোমার চেহারা এমন কেন? ডাক দিয়ে বলে, কাকা
আমার চেহারা এমন কেন জানি না, তবে আপনাদের কি প্রশ্নগুলো করেন। আবু জেহেল বলে, ভাতিজা তুমি দাঁড়ায় থাকাটা ভালো মনে করি না, আমরা দাঁড়ায় যাই আর তুমি তোমার চেহারাটা বসে যাও। জয় মাত্র আল্লাহর পয়গম্বর চেয়ারে বসলো। আবু জাহল বলে, ভাতিজা আমার দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, কাকা আপনার দুইটা প্রশ্নের উত্তর অবশ্যই আমি দিব। হাবিব বিন মালিক বলেন, আমারও দুইটা প্রশ্নের উত্তর আছে, প্রশ্নের উত্তর দিতে পারবা কিনা? যেই মুহূর্তে এই বিপদের সম্মুখীন হয়, প্রশ্নগুলো কি করবে আল্লাহর পয়গম্বর তো জানেন না, আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি চিন্তা করেন না, ও বন্ধু বিপদের সময়ও কিন্তু আমি আল্লাহ আপনার সাথে আছি। বন্ধু একটা কাজ করেন, আপনি আপনার কাকা থেকে অনুমতি নিয়ে 2 মিনিট সময় চান, আমি আল্লাহর সাথে কথোপকথন করেন, আমি আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলে যান। বন্ধু আপনার প্রশ্নের উত্তর, আপনার কাকার প্রশ্নের উত্তরগুলো আমি আল্লাহ সহজ করে দিব, আউট করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার নবীকে জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আর আপনার হাবিবকে কতটুকু ভালোবাসা আপনারও জানার বাকি নাই, আমারও জানার বাকি নাই। ডাক দে বলে, কাকা 2টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কাকা গ আমাকে যদি 2 মিনিট সময় দিতেন, আমি 2টা সময়ের ভিতর 2 মিনিট সময়ের পর আপনার এখানে হাজির হয়ে যাইতাম। আবু জাহল বলে, না না তোমাকে 1 মিনিট তোমার সময় দেওয়া হবে না। হাবিব বিন মালিক নতুন মানুষ, উনি বলে, বন্ধু বেশি না 2টা মিনিট সময় চাইছে, 2টা মিনিট সময় দিয়ে দাও। হাবিব বিন মালিকের কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বরকে যখন 2 মিনিট সময় দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর নির্জনে যায় 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে চায় আর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। অন্য আরেক বর্ণনা আসছে, আল্লাহর পয়গম্বর আয়াত তেলাওয়াত করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহকে বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ রাজত্ব আপনি মানুষকে দান করেন, আবার রাজত্ব আপনি ছিনিয়ে নিয়ে যান। আল্লাহ আপনার হুকুমে রাত্র হয়, আপনার হুকুমে দিন হয়। আল্লাহ আপনি যাকে চান তাকে সম্মানিত বানান, আর যাকে চান তাকে জিল্লতি দান করেন। এ আল্লাহ আমার কাকা আবু জাহল কি প্রশ্ন করবে আমি জানি না। আয় আল্লাহ সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক আমাকে কি প্রশ্ন করবে আমি জানি না, আপনি তো জানেন। আল্লাহর পয়গম্বর বললেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিব্রাইল তুমি যাও যাও, আমার বন্ধুর প্রশ্ন আবু জাহল যে প্রশ্নগুলা করবে এই প্রশ্নের উত্তরগুলা আমার বন্ধুর কানে কানে গিয়া জানিয়ে দাও। জিব্রাইল আমিন আইসা কয়, আল্লাহর পয়গম্বর চিন্তা কইরেন না, মন ঘাবড়ায়েন না, আমার আল্লাহ আপনার কাকার যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আউট করে দিছে। আপনার কাকা 1 নম্বর প্রশ্ন করবে, ভাতিজা তুমি যদি নবী হও, তুমি যদি আল্লাহর কোরআনে তোমার উপর নাজিল হয়, হে ভাতিজা তোমার যদি ক্ষমতা থাকে চন্দ্রকে একদিক থেকে অন্যতরে স্থানান্তরিত করতে পারবা কিনা, এটা 1 নম্বর প্রশ্ন থাকবে। তুমি এটা পারবা কিনা বলো। আল্লাহর পয়গম্বরকে যখন কানে কানে জানায়া দেয়, আল্লাহর পয়গম্বরকে বলে দেয়, হে পয়গম্বর আমার আল্লাহ বলেছে যখন আপনার কাকা আপনাকে প্রশ্ন করবে আপনি শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহ এই চন্দ্র তোমার সৃষ্টি, তুমি হলো স্রষ্টা, তোমার হুকুমে আসমান জমিন সব কিছু সৃষ্টি হয়েছে গো আল্লাহ। আল্লাহ
সব কিছু সৃষ্টি হয়ে থাকে, আমার কাকা যে প্রশ্ন করবে চন্দ্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তরিত করতে পারবে কিনা, এটা আপনার ক্ষমতা নাই, আমার আল্লাহর ক্ষমতা আছে। আপনি আঙ্গুল ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার দায়িত্ব আমার আল্লাহ বহন করবে। আর হাবিব বিন মালিক আপনাকে দুইটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো 30 বছর ধরে উনি একটা কষ্টে আছে, কষ্টটা কি আপনি জানেন না? আপনাকে আমি জানাই দেই, 30 বছর ধরে কষ্টে আছে, ওনার ঘরের মধ্যে একটা বোবা মেয়ে আছে, কথা বলতে পারে না। আপনি বলবেন আপনার ঘরের মধ্যে একটা বোবা মেয়ে আছে, এই বোবা মেয়ে কথা বলতে পারে না, এই জন্য আপনি কষ্ট আছেন। যখন এই দুইটা প্রশ্নের উত্তর জেনে আসলো, আবু জাহেল যখন প্রশ্ন করলো, বাতিজা আর তোমাকে সময় দেওয়া হবে না, বলো তুমি যদি সত্যিকার আল্লাহর নবী হও, চন্দ্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে দেখাও। আল্লাহর হুকুম, শাহাদাত আঙ্গুল উঁচু করে চন্দ্রকে বলে, হে চন্দ্র, তোমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাও। শাহাদাত আঙ্গুল উঁচু করতে দেরি, চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মাহবুব কিয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, মাহবুব কিয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, आँखों के जिया दिल को जिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। যেই মাত্র চন্দ্রকে দুখণ্ডিত করলো, আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি হলো জাদুকর, তুমি পারো নাই, জাদুর মাধ্যমে চন্দ্রকে দুখণ্ডিত করেছ। হাবিব বিন মালিক বলে, তার মন দিল পরিবর্তন আমার আল্লাহ করে দিছে। হাবিব বিন মালিক বলে, এই জমিন থেকে শাহাদাত আঙ্গুল উঁচু করে চন্দ্রকে কখনো দুখণ্ডিত করা সম্ভব ছিল না। অবশ্যই আমার দিল সাক্ষী দেয়, এটা দুনিয়ার কোন মাখলুকাতের মতো মানুষ না, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে হলো মুহাম্মদ। আমার দিল সাক্ষী দেয়। তবে আমার প্রশ্নটা উত্তরটা সে দিতে পারে কিনা আমি জানতে চাই। ডাক দে বলে, মুহাম্মদ তুমি শোনো, তোমার কাকা মানলে মানুক, না মানলে নাই, তবে আমি যে প্রশ্নটা করবো, আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমি 30 বছর ধরে একটা কষ্টের মধ্যে আছি। এ মুহাম্মদ তুমি বলো না 30 বছর ধরে কোন কষ্টের মধ্যে আমি আছি। ডাক দে বলে, আল্লাহর বান্দা, আপনার ঘরের মধ্যে একটা বোবা মেয়ে আছে, এই বোবা মেয়েটা টাকা করার কারণে আপনি কষ্টতে আছেন। আল্লাহর পয়গম্বরের কথা শুই না হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ দেরি কইরো না, তুমি সত্যি নবী, আল্লাহর কোরআন তোমার উপর নাযিল হয়েছে, এই কথার স্বীকৃতি আমি দেই। মুহাম্মদ এই মুহূর্তে তুমি আমাকে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।